নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। কে পড়বেন আজকে? কে পড়তে চান? হুম। সুনীল মাতাজি শেষ করেছিলেন কোথায়? আপনি শেষ করেছিলেন লাস্টে, না? হরে কৃষ্ণ প্রণাম। হ্যাঁ, আমি শেষ করেছিলাম 125 পেজের ওই আহ, লাভ করবে প্রশ্নবোধক যেখানে করা হয়েছিল। ওখান থেকে শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু। ভাবাশিষ্ট ভক্তের লক্ষণ মধ্যে শ্রীকৃষ্ণের লীলাস্থলীতে বাস করার আকাঙ্ক্ষা। অনেক তথাকথিত ভক্ত আছে যারা কৃত্রিমভাবে শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলার ধ্যান করে। কখনো কখনো কেউ আবার অভিনয় করে যেন একটি বালক রূপে কৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন, অথবা রাধারানী ও কৃষ্ণ উভয়ই তার কাছে এসে তার সঙ্গে কথা বলছেন। এই ধরনের অভিনয়গুলি নির্বিশেষবাদীরাই করে, এবং এইভাবে তারা নিরীহ মানুষকে আকৃষ্ট করতে পারে যাদের ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। কিন্তু কেন অভিজ্ঞ ভক্ত উম, যখন সমস্ত কৌতুকাভিনয় দেখেন, তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত কপটাচারী ভণ্ডগুলির মুখোশ খুলে দেন। কখনো কখনো এই সমস্ত ভণ্ডগুলি শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির অভিনয় করে, কিন্তু সেগুলি কখনো যথার্থ আসক্তি বলে স্বীকার করা হয় না। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে এই ধরনের আসক্তির অনুকরণ করার ফলেও ধীরে ধীরে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। এই আসক্তির অনুকরণকে দুটি ভাগে বিভক্ত করা হয়: ছায়া আসক্তি ও পরা আসক্তি। কেউ যখন বৈদিক ভক্তি অনুসরণ না করে অথবা সদ্গুরুর দ্বারা পরিচালিত না হয়ে এই ধরনের আসক্তির অনুকরণ করে, তাকে বলা হয় ছায়া আসক্তি। কখনো কখনো দেখা যায় কোনো মানুষ জড় সুখভোগের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও অথবা মুক্তি লাভের আকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে ভগবানের দিব্য নাম কীর্তনে রত শুদ্ধ ভক্তদের সঙ্গ করেন। সেই সময় কেবলমাত্র এই শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সেই শুদ্ধ ভক্তের চন্দ্রকিরণের মতো স্নিগ্ধ ভগবত প্রেম তার হৃদয়ে প্রতিফলিত হয়, এবং শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে তিনি অনুৎসন্ধিৎসু হয়ে একরকম আসক্তি লাভ করেন। কিন্তু এই আসক্তি অত্যন্ত ক্ষণস্থায়ী। যদি এই ক্ষণস্থায়ী আসক্তির উদয়ে জড়জাগতিক ক্লেশের নিবৃত্তি হয়, তখন তাকে বলা হয় পরা আসক্তি। এই ধরনের ছায়া আসক্তি অথবা পরা আসক্তি শুদ্ধ ভক্ত সঙ্গের প্রভাবে অথবা বৃন্দাবন বা মথুরায় গমনের প্রভাবে বিকশিত হতে পারে। কোনো সাধারণ মানুষও যদি শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি লাভ করেন এবং সৌভাগ্যক্রমে শুদ্ধ ভগবত ভক্তির অনুসরণ করেন, তাহলে তিনি শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন। অর্থাৎ চিন্ময় আসক্তি এত শক্তিশালী যে এই আসক্তি লাভ করে শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সাধারণ মানুষও সিদ্ধ অবস্থা প্রাপ্ত হতে পারেন। কিন্তু শুদ্ধ ভক্তের পবিত্র সঙ্গের প্রভাবে আশীর্বাদ পুষ্ট না হলে শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি লাভ করা যায় না। শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে যেমন আসক্তির উদয় হয়, তেমনি শুদ্ধ ভক্তের চরণ কমলে অপরাধ করলে সে আসক্তি নির্বাপিত হয়ে যায়। আর স্পষ্টভাবে বলা যায়, শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়। কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তের শ্রী চরণ কমলে অপরাধ করে, তাহলে তার ছায়া আসক্তি অথবা পরা আসক্তি ক্ষয় হয়ে যেতে পারে। এই ক্ষয় অনেকটা পূর্ণচন্দ্রের
ক্রমশ ক্ষীণ হতে হতে অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার মতো। তাই শুদ্ধ ভক্তের সঙ্গ করার সময় সবসময় সচেতন থাকা উচিত, তাদের চরণে যেন কোনো অপরাধ না হয়ে যায়। শুদ্ধ ভক্তের প্রতি অপরাধের অনুপাতে ছায়া আসক্তি বা পরা আসক্তি ক্ষয় হয়ে যায়। যদি অপরাধ অত্যন্ত গুরুতর হয় তাহলে আসক্তি সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যায়, আর সেই অপরাধ যদি ততটাও গুরুতর না হয় তাহলে আসক্তি মধ্যম অথবা কনিষ্ঠ শ্রেণীর হয়ে পড়ে। কেউ যদি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় অথবা মোক্ষ লাভের অভিলাষী হয় তাহলে তার ভাব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে হতে ছায়া আসক্তি, পরা আসক্তি অথবা অহং গ্রহোপাসনায় পরিণত হয়। কোনো মানুষ যখন নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে ভগবানের মতো পূজা লাভ করতে চায়, সেই আকাঙ্ক্ষাকে বলা হয় অহং গ্রহোপাসনা। আত্ম উপলব্ধির এই অবস্থার নাম অদ্বৈতবাদ। অদ্বৈতবাদীরা মনে করে যে তারা ভগবানের থেকে অভিন্ন। এইভাবে যেহেতু তারা ভগবানের সঙ্গে তাদের পার্থক্য নিরূপণ করে না, তাই তারা মনে করে যে তাদের নিজেদের পূজার মাধ্যমে তারা পরম ঈশ্বরের পূজা করছে। কখনো কখনো দেখা যায় কনিষ্ঠ অধিকারী ভক্ত প্রচন্ড উৎসাহের সঙ্গে কীর্তন করছে ও নৃত্য করছে, কিন্তু মনে মনে সে ভাবছে যে সে ভগবানের সঙ্গে এক হয়ে গেছে। এই অদ্বৈত ধারণা শুদ্ধ ভক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। অনেক সময় দেখা যায় বৈদিক ভক্তি সাধন না করেও অকস্মাৎ কেউ উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছেন। এই ক্ষেত্রে বুঝতে হবে যে পূর্ব জীবনে তিনি উন্নত স্তরের ভগবত ভক্তি লাভ করেছিলেন। যে কোনো কারণবশত তা সাময়িকভাবে আচ্ছাদিত ছিল, খুব সম্ভবত ভগবত ভক্তের চরণে অপরাধ করার ফলে, কিন্তু আবার সুযোগ পাবার ফলে তা পুনরায় বিকশিত হয়েছে। এর সিদ্ধান্তে বলা যায় যে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে কেবল ভক্তিমার্গে উন্নতি সাধন করা যায়। কেউ যদি পারমার্থিক জীবনে ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে পারেন তাহলে বুঝতে হবে যে সেটি সম্ভব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে। জাগতিক ইন্দ্রিয় তৃপ্তিকর আনন্দ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভাবভক্তি স্তরে উন্নীত হয়েছেন যে ব্যক্তি, তিনি যদি কখনো ঘটনাক্রমে ভক্তিমার্গীয় কার্যকলাপ থেকে চ্যুত হন তবু তার প্রতি বিরূপ মনোভাবাপন্ন হওয়া উচিত নয়। ভগবত গীতায় এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভক্তের ভগবানের প্রতি স্থির বিশ্বাস ও অবিচল ভক্তি রয়েছে, এমনকি তাকেও যদি কখনো ভক্তিযোগের স্তর থেকে বিচ্যুত হতে দেখা যায় তবু তাকে শুদ্ধ ভক্তরূপে গণ্য করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের প্রতি দৃঢ় ভক্তিযুক্ত হয়ে যিনি তাদের নিত্য সেবায় যুক্ত থাকেন তিনি ভক্তিযোগে প্রভূত উন্নতি সাধন করেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কায় মনোবাক্যে পরমেশ্বর ভগবানের দিব্য সেবায় নিযুক্ত থাকেন এবং তাকে যদি আপাত দৃষ্টিতে কোনো অসৎ কার্যে লিপ্ত থাকতে দেখাও যায় তবু তার ঐকান্তিক ভক্তির প্রভাবে তার সেই অসৎ আচরণগুলি শীঘ্রই দূরীভূত হবে। এই প্রসঙ্গে চাঁদের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে পূর্ণচন্দ্রে অনেক সময় কিছু কিছু দাগ দেখা যায় যেগুলিকে দেখে কলঙ্ক বলে মনে হতে পারে, কিন্তু তবু চন্দ্র থেকে বিচ্ছুরিত জ্যোতির প্রকাশকে তার দ্বারা রোধ করা যায় না। ঠিক সেই রকম ভক্তিযোগে ভগবানের বিবিধ সেবার মধ্যে যদি ক্ষুদ্র একটি ত্রুটি থাকে সেই ত্রুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে আসক্তি তা দিব্য আনন্দে পরিপূর্ণ। দিব্য আনন্দ রাশির মধ্যে ক্ষুদ্র জড় ত্রুটি সমূহের যে কলঙ্ক তা নিতান্তই নগণ্য। হরে হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। খুব সুন্দর একটা পয়েন্ট পেলাম। অনেক সময় আমরা ভাবি যে অমুক ব্যক্তি তিনি ভক্তিপথ থেকে তো চ্যুত হয়ে গেছেন বা ভক্তি থেকে হয়ে গেছেন, এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু আমাদের কি বক্তৃতা সমিতি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে কখনো মনে করা উচিত নয় এরকম। চাঁদের মধ্যে যদিও অনেক সময় কালো দাগ দেখা যায়, অনেকে আমার বাংলা ভাষায় বলে চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু ওই কলঙ্কটা চাঁদকে কোনো প্রভাবিত করতে পারে না। তো শুদ্ধ ভক্ত কোনো কারণে হয়তো কোনো না কোনো সময় হয়তো তিনি একটু পথভ্রষ্ট হতে পারেন, কিন্তু পরক্ষণে আবার তার ভক্তির প্রভাবে সে ঠিক হয়ে যাবে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ,
আজকে আমরা চৈতন্য চৈতন্য যে ক্লাসও করছিলাম, যে ব্রহ্ম পরমাত্মা ভগবান তিনটা বিষয় নিয়ে। ওটা এখানে দেখছি আবার আসছে, খুব সুন্দর ভাষায় বলেছে যে আমাদের ভগবত ভক্তিতে যদি আমাদের কোন শুদ্ধ ভক্তের চরণে যদি আমাদের অপরাধ হয়, তাহলে কি হবে। পরপর একটা স্টেপ দিয়েছে, দেখেন ভালো করে। প্রথমে কি হবে? ছায়াসক্তি বা পরাশক্তি ক্ষয় হয়ে যাবে, নাম্বার ওয়ান। তার মানে বুঝুন, শুদ্ধ ভক্তের চরণ অপরাধের ফল যে কত মারাত্মক। যদি অপরাধ অত্যন্ত গুরুতর হয়, তাহলে আসক্তি সম্পূর্ণরূপ ভাবে ক্ষয় হয়ে যাবে। আর সেই অপরাধ যদি ততটা গুরুতর না হয়, তাহলে আসক্তি মধ্যম ও কনিষ্ঠ শ্রেণীর হয়ে পড়ে। তার মানে আমাদের পরের স্টেপটা কি হবে সেটা বলছি, দেখুন। এই ধীরে ধীরে ক্ষয়, ছায়া আসক্তি থেকে ক্ষয়প্রাপ্ত হতে 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 এক সময় আমাদের অহং গ্রহ বসনায় পরিণত হবে। তখন মনে করবে, ধুর কি হবে, আমার কি কেউ ভালোবাসছে না, কেউ আমাকে পূজা করছে না, কেউ আমাকে সম্মান দিচ্ছে না, এই ভাবটা চলে আসবে। তখন মনে হবে কৃষ্ণ যেরকম সম্মান পায়, আমাকেও সম্মান দিতে হবে। আমার তো পুরো এই প্রথম ভাগ, আমরা আজকে শেষ করবো প্রথম ভাগ, পুরো প্রথম ভাগের আরেকটা অধ্যায় বাকি আছে, 19টা অধ্যায়ের মধ্যে। পরে আজকের শেষ মুহূর্তে যে বিষয়টা, এটা তো আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিশেষ করে ভক্তদের জন্য। কখন আমাদের মধ্যে এইসব চিন্তাধারাগুলি আসে? যখন আমাদের অপরাধ আসে তখন। ওই জন্য আমাদের খুব সাবধান করে দিচ্ছে এখানে। দুটো আসক্তির কথা বলা হয়েছে, ছায়া আসক্তি, পরা আসক্তি। আমরা তো শুনলাম ভালো করে। ওকে, অনেক ধন্যবাদ। কেউ কিছু বলতে চান? কারো কোনো উপলব্ধি যদি বলতে চান বলতে পারেন। খুব ভালো লাগলো আজকে শেষ মুহূর্তে এসে। ওকে, আমাদের কুন্দেশ্বর পড়ার জন্য হাত তুলেছিল নাকি? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। 19 অধ্যায় এটা পড়ো, 19 অধ্যায়। শুদ্ধ প্রভু প্রভু শুদ্ধ ভগবত। শুদ্ধ ভগবত প্রেম। প্রতিটি জীবই কোনো একটি বিশেষ রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন সেই বিশেষ রসে সম্বন্ধযুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে ভালোবাসার বাসনা অত্যন্ত তীব্র হয়, তখন তাকে শুদ্ধ প্রেম বলা হয়। প্রাথমিক স্তরে ভক্ত শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে বৈধি ভক্তি অনুসরণে তৎপর হন। কিন্তু এই সাধনার মাধ্যমে তিনি যখন সব রকম প্রকৃত কলুষ থেকে মুক্ত হন, তখন ভগবত ভক্তি পরায়ণ হওয়ার প্রতি রুচি ও আসক্তির উদয় হয়। এই রুচি ও আসক্তি যখন কালক্রমে ধীরে ধীরে দৃঢ় হয়, তখন তা প্রেম রূপ ধারণ করে। প্রেম কথাটি কেবল ভগবানের সম্বন্ধেই প্রয়োগ করা হয়। প্রকৃত জগতে প্রেমের কোনো প্রশ্নই ওঠে না। প্রকৃত জগতে যাকে ভ্রমপূর্বক প্রেম বলে মনে করা হয়, তা কাম ছাড়া আর কিছুই নয়। সোনা ও লোহার মধ্যে যে বিরাট প্রভেদ রয়েছে, প্রেম ও কামের মধ্যেও এই রকম প্রভেদ রয়েছে। নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাম ও মমতা যখন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি প্রকাশিত হয়, তখন তাকে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ আদি মহাজনেরা শুদ্ধ ভগবত প্রেম রূপে স্বীকার করে গেছেন। ভীষ্ম প্রভুক মহাজনেরা বিশ্লেষণ করে গেছেন যে ভগবত প্রেমের অর্থ হচ্ছে সকলের প্রতি তথাকথিত প্রেম ত্যাগ করা। ভীষ্ম বলেছেন, অন্য সব কিছুর সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করে কেবল একমাত্র পুরুষ ভগবানের প্রতি সর্বতোভাবে
প্রীতিপরায়ণ হওয়ার নাম হচ্ছে প্রেম। এই শুদ্ধ প্রেম দুভাবে লাভ করা সম্ভব: চিন্ময় ভাবযুক্ত হওয়ার ফলে এবং স্বয়ং ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে। চিন্ময় ভাব: সদ্গুরুর তত্ত্বাবধানে শাস্ত্রোক্ত নির্দেশ পালন করে বৈদিভক্তি অনুশীলন করার মাধ্যমে ভগবানের প্রতি চিন্ময় ভাবের উদয় হয়। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে বৈদিভক্তি অনুসরণ করার মাধ্যমে এই চিন্ময় ভাবের উদয় সম্বন্ধে বলা হয়েছে। বৈদিভক্তি অনুশীলন করতে করতে ভক্ত যখন স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হন, তখন বৈ তখন দ্রবীভূত চিত্তে তিনি উন্মাদের মতো নৃত্য করেন। ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি কখনো রোদন করেন, কখনো প্রলাপে মগ্ন হন, কখনো গান করেন এবং লোকলজ্জার প্রতি উদাসীন হয়ে উন্মত্তের উন্মত্তের মতো নৃত্য করেন। পদ্মপুরাণে রাগানুগা ভক্তি থেকে উৎপন্ন চিন্ময় প্রেমের দৃষ্টান্ত রয়েছে। চন্দ্রকান্তি নামক একজন সুন্দরী শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করেন। তিনি নিরন্তর ভগবানের দিব্য মূর্তির ধ্যান করতে এবং তার মহিমা কীর্তনে তন্ময় হয়ে থাকতেন। তিনি স্থির করেছিলেন যে শ্রীকৃষ্ণকে ছাড়া আর অন্য কাউকে তিনি প্রতিরূপে বরণ করবেন না। ভগবানের বিশেষ কৃপা: যখন দেখা যায় যে কোনো ভক্ত চিন্ময় প্রেমে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করেছেন, তখন বুঝতে হবে যে ভগবান স্বয়ং তার প্রতি বিশেষ অহৈতুকী কৃপা করে তাকে সেই অবস্থা দান করেছেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 12 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে এই বিশেষ কৃপার দৃষ্টান্ত রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, বৃন্দাবনের গোপবধূরা আমাকে পাওয়ার জন্য বেদ পাঠ করেনি, তীর্থ পর্যটন করেনি, শাস্ত্রের বিধি নিষেধগুলি কঠোরভাবে অনুসরণ করেনি, কোনো রকম তপশ্চর্যা করেনি। কেবলমাত্র আমার সঙ্গ লাভের প্রভাবে তারা ভক্তির এই চরম সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। পদ্মপুরাণে চন্দ্রকান্তির দৃষ্টান্ত ও শ্রীমদ্ ভাগবতে গোপিকাদের দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় যে ভক্ত যখন নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে এবং সর্বক্ষণ ভাবাবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার প্রভাবে অনন্য ভক্তির চরম সিদ্ধি লাভ করেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কোনো মানুষ যদি শ্রী হরির আরাধনা করেন, গুণগান করেন এবং এবং তার প্রতি প্রেম পরায়ণ হন, তখন বুঝতে হবে যে তিনি সব রকম তপশ্চর্যা, যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি আত্ম উপলব্ধির সমস্ত প্রক্রিয়াগুলি ইতিমধ্যেই সাধন করেছেন। পক্ষান্তরে সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ অনুষ্ঠান করার পরেও কেউ যদি ভগবান শ্রী হরির প্রতি প্রেমপরায়ণ না হন, তাহলে তার সেই সমস্ত অনুষ্ঠানগুলি কেবল সময়ের অপচয় মাত্র। কেউ যদি নিরন্তর অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন বুঝতে হবে যে তিনি সব রকম যাগযজ্ঞ, তপশ্চর্যা, যোগ আদি আত্মজ্ঞান লাভের সব কয়টি স্তর অতিক্রম করেছেন। আর এই সমস্ত যাগযজ্ঞ, তপস্যা আদি অনুষ্ঠান করার পরেও কেউ যদি নিরন্তর অন্তরে ও বাইরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে না পারেন, তাহলে তিনি নিরর্থক এই সমস্ত অনুশীলন করছেন। ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে তার প্রতি আসক্ত হওয়াকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভগবানের মহত্ব অনুভব করে তার প্রতি গভীর সম্ভ্রমযুক্ত হওয়া, এবং অপরটি হচ্ছে কোনো রকম বিবেচনা ছাড়াই স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করে গভীরভাবে সম্ভ্রমযুক্ত হয়ে ভগবানের প্রতি যে গভীর মমতা ও ঐকান্তিক প্রেম লাভ হয়, তার ফলে ভক্ত অবশ্যই 4 রকম বৈষ্ণব মুক্তি লাভ করেন, যথা সারূপ্য, সালোক্য, সামীপ্য ও সাষ্টি। বৈষ্ণব মুক্তি মায়াবাদ মুক্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। মায়াবাদ মুক্তি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটায় বিলীন হয়ে যাওয়া। নারদ পঞ্চরাত্রে
স্বার্থ বাসনা শূন্য বিশুদ্ধ অনন্য ভক্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ভক্ত যখন নিরন্তর কৃষ্ণ প্রেমে মগ্ন হন এবং তার চিত্ত যখন নিরন্তর তার পদারবিন্দে নিবদ্ধ হয়, সেই ভক্তিভাব ভগবানকে আকর্ষণ করার একমাত্র উপায় বলে প্রমাণিত হয়েছে। পক্ষান্তরে বলা যায় যে বৈষ্ণব নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ ধ্যান করছেন, তিনিই হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। সাধারণ গভীর নিষ্ঠার সঙ্গে বৈদিভক্তি অনুশীলন করার ফলে ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে ভক্ত ভগবানের পরম মাহাত্ম্যের প্রতি আকৃষ্ট হন, তার দিব্য রূপের প্রতি আকৃষ্ট হন এবং স্বতঃস্ফূর্তভাবে ভগবত ভক্তি পরায়ণ হন। অর্থাৎ বৈদিভক্তি অনুশীলন করার ফলে ভগবানের দিব্য রূপ ও মাধুরী পূর্ণরূপে আস্বাদন করার যোগ্য হওয়া যায়। এই অতি উন্নত অবস্থা কেবলমাত্র ভক্তের প্রতি ভগবানের অসাধারণ কৃপার প্রভাবে প্রাপ্ত হওয়া যায়। শুদ্ধ ভক্তের সঙ্গ। যদিও ভগবত প্রেম লাভ করা বিভিন্ন পন্থা উল্লেখ করা হয়েছে, এখন শ্রী রূপ গোস্বামী এই দিব্য অবস্থা প্রাপ্তির বর্ণনা করেছেন। প্রেম ভক্তি লাভের মূল ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। শুদ্ধ ভক্তদের অনেক সংঘ ও আশ্রম রয়েছে এবং কেউ যদি অল্প একটু শ্রদ্ধাপরায়ণ হয়ে এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হন, তখন তিনি শুদ্ধ ভক্তির মার্গে দ্রুত গতিতে অগ্রসর হতে পারেন। শুদ্ধ ভক্তের প্রভাব এতই মহান যে কেউ যদি লেশ মাত্র শ্রদ্ধাযুক্ত হয়েও তার সঙ্গ করেন, তাহলে তিনি ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্র থেকে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন। এইভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে জীবের প্রামাণিক শাস্ত্রের বর্ণনার প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ করার প্রাথমিক স্তর। তার পরবর্তী স্তরে অধিক উন্নত ও পরিপক্ক হওয়ার পর শুদ্ধ ভক্তের আশ্রয়ে বৈধিভক্তির আচরণ করার জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে আত্মসমর্পণ করে তাকে গুরুর রূপে বরণ করেন। তারপর তৃতীয় অবস্থায় গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি বৈদিভক্তির আচরণ করেন এবং তার পরিণাম স্বরূপ সব রকম অনর্থ থেকে মুক্ত হন। অনর্থ নিবৃত্তি হওয়ার পর তার হৃদয়ে নিষ্ঠার উদয় হয় এবং ক্রমশ ভক্তিমার্গে তার রুচি, আসক্তি এবং চরমে প্রেমের উদয় হয়। শুদ্ধ ভগবত প্রেম লাভ করার এইগুলিই হচ্ছে বিভিন্ন স্তর। কেবলমাত্র অত্যন্ত ভাগ্যবানেরা জীবনের এই ধরনের সাফল্য লাভ করতে পারেন, যারা কেবল পাণ্ডিত্য অর্জনের জন্য বৈদিক শাস্ত্র পাঠ করেন। তারা কখনোই বুঝতে পারেন না কিভাবে ভগবত প্রেম এই দিব্য ভাব লাভ করা যায়। নারদ পঞ্চরাত্রে এই এই মহাদেব নারদ পঞ্চরাত্রে তাই মহাদেব পার্বতীকে বলেছেন, হে মহেশ্বরী, যে পুরুষ পরমেশ্বর ভগবানের প্রেমে মত্ত হয়ে পরমানন্দে মগ্ন হয়েছেন, তিনি তার শারীরিক ও মানসিক কোনো রকম সুখ অথবা দুঃখ অনুভব করেন না। স্নেহ, মান, প্রণয় ইত্যাদি হচ্ছে প্রেমরূপ বৃক্ষের বিভিন্ন শাখা। এদের প্রকাশ নানাভাবে হয়, সেই সম্বন্ধে এখানে বিশদভাবে আলোচনা হবে না। শ্রীল সনাতন গোস্বামী তার উম, ভগবতামৃত গ্রন্থে এই সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন। যদিও স্নেহ আদি প্রেম বিলাসের বিষয় অত্যন্ত গোপনীয়, তবুও সনাতন গোস্বামী অত্যন্ত বিস্তারিতভাবে তার বর্ণনা করেছেন। এইভাবে ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থের পূর্ব বিভাগ সমাপ্ত করবার সময় শ্রীল রূপ গোস্বামী ভগবত প্রেমের মাধুর্য প্রকাশ প্রকাশক শ্রীল সনাতন গোস্বামী তথা গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর আনন্দ বিধানের জন্য এই অংশটি সমর্পণ করেছেন। এই উক্তি থেকে বোঝা যায় যে স্বর গোস্বামীর অন্যতম শ্রীল জীব গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু রচনার সময় সক্রিয় হননি। এটি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রেম ও ভক্তি বর্ণনা পর্যন্ত পূর্ব বিভাগের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ।
খুব সুন্দর পয়েন্ট আমরা পেলাম। একটা জিনিস তো আমাদের ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে আমাদের মহাজনরা যেভাবে প্রেমের ব্যাখ্যা দিয়েছেন সেটা আমাদের মনে রাখা উচিত প্রত্যেকেরই। কেউ কোনো উপলব্ধি বলতে চান? আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয়া চারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। একটা কথা বারবার বলছি এখানে, শুদ্ধ ভক্তের আশ্রয়ে থাকতে হবে। যদি আমরা কারো আশ্রয়ে না থাকি তাহলে আমাদের আস্তে 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 আমাদের ভক্তিপথ থেকে আমরা ডাউন হয়ে যাব। আশ্রয় করিয়া বাজে তারে কৃষ্ণ নাহিতে যে। তো এখানে একটা কথা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে আশ্রয় থাকার ব্যাপারে। কেউ কিছু বলতে চান? কারো প্রশ্ন, কারো কোনো পয়েন্ট? প্রভু তো আর রাধা হরিবাণী মাতাজি বলুন। প্রভু ওই দুটো বিষয় একটু জানতে চেয়েছিলাম, যে পরাশক্তি আর ইয়াটা ওটা ছায়া আগের আসক্তি। আগের আগের অধ্যায়টা হ্যাঁ হ্যাঁ, ওই দুটো, ছায়া আসক্তিটা কি আর পরা আসক্তিটা কি? বলা হচ্ছে, কেউ যখন বৈধভক্তি অনুসরণ না করে অথবা সদ্গুরুর দ্বারা পরিচালিত না হইয়ে এই ধরনের আসক্তির অনুকরণ করে তাকে বলা হয় ছায়া আসক্তি। কখনো কখনো দেখা যায় কোনো মানুষ জড়সুখ ভোগের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও, মুক্তি লাভের আকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে ভগবানের দিব্যনাম কীর্তনরত শুদ্ধ ভক্তদের সঙ্গ করে। সেই সময় কেবলমাত্র এই শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সেই শুদ্ধ ভক্তের সন্দেহের মধ্যে স্নিগ্ধ ভগবত প্রেম তাদের দিয়ে প্রতিফলিত হয় এবং শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে তিনি অনুসন্ধিৎস হইয়া একরকম আসক্তি লাভ করেন। কিন্তু এই আসক্তি অত্যন্ত ক্ষণস্থায়ী। যদি ক্ষণস্থায়ী আসক্তির উদয়ে জড়াদিক্রাসী নিবৃত্তি হয় তখন তাকে বলা হয় পরা আসক্তি। দুটো একসাথে বলে দিয়েছে এখানে। দুটোই এক হয় কিসের প্রভাবে? শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে। দুটো আসক্তি হয়, একটা ছায়া আর একটা হচ্ছে পরা। তো আমাদের ছায়াটা হচ্ছে প্রথম স্টেপের। অনেক সময় আমরা বৈধ ভক্তি অনুসরণ করি না, সদ্গুরুর চরণ আশ্রয় হই না, এমনি আমরা ভক্তি করি, এটা হচ্ছে ছায়া শক্তি। অর্থাৎ ভগবত ভক্তির আমাদের প্রথম যে স্টেপটা রয়েছে ওটা হচ্ছে ছায়া। তখন গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করিনি আমরা, বা বৈধ ভক্তি অনুশীলন করছি না, হরিনাম জপ করছি হয়তো, নিরামিষ খাচ্ছি, প্রথম স্টেপ যেটা, ওটা করতে করতে তখন আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ করব। করতে 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 এক সময় আমাদের এই যে আসক্তিটা ছিল ওটা এক সময় পূর্ণরূপে আমার ক্লেশ যখন চলে যাবে তখন পরা, অর্থাৎ চিন্ময়। পরা মানে হচ্ছে চিন্ময়, চিন্ময় আসক্তি হয়ে যাবে। এর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন অনেক। এই সবকিছুর মূলে একটাই কথা, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ। দুটো অপশন বলেছে, একটা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ যদি করে তাহলে আসক্তির উদয় হবে। দেখবেন ভালো করে, বলছে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে আসক্তির উদয় হবে। আবার শুদ্ধ ভক্তের সঙ্গের মধ্যে যদি অপরাধ করে তাহলে সে আস্তে 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 এত নিচে নেমে যাবে, তখন তার মধ্যে অহংকার ভাব চলে আসবে। আমি কি কোনো অংশ কম নাকি, আমাকে কেন পুজো করবে? ক্লিয়ার? আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা মোটামুটি একটা ভাগ শেষ করেছি, তো প্রথম খণ্ড আমরা শেষ করেছি। তো
আগামীকাল আমরা একটা ট্রায়াল দিলে কেমন? পুরো 19 অধ্যায়ের একটা ট্রায়াল হলে কি বলেন সবাই? আপনাদের কি মতামত শুনি। পুরো 19 অধ্যায়টা নিয়ে আমরা একটা ট্রায়াল করলে কেমন হয়? উপলব্ধি শুনবো পুরো 19 অধ্যায়ের। আপনাদের কি মতামত? হুবামু মুখ এই অধ্যায়ের মধ্যে আমার এই পয়েন্টটা আমার হৃদয়কে খুব আকর্ষণ করেছে। একদিন আমরা শুনবো। আপনারা 19 অধ্যায় অলরেডি শেষ করে দিয়েছেন, তো আপনারা আগামীকাল উপলব্ধি বলবেন প্রত্যেকের। এই 19 অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় আপনার যদি ভালো লাগে, একটা পয়েন্ট আপনি বলতে পারেন। কিন্তু একটা জিনিস আমার অনুরোধ, ওই দেখে দেখে রিডিং করবেন না। অনেক টাইম লেগে যায় দেখে দেখে রিডিং করলে। রিডিং না করে আপনার উপলব্ধিটি শেয়ার করবেন। যেমন আজকে কয়েকটা পয়েন্ট খুব ভালো লেগেছে। একটা হচ্ছে ছায়া আসক্তি পরাসক্তি। ছায়া আসক্তি পরাসক্তি দুটোই নির্ভর করছে শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে। তো শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে যেরকম আসক্তির উদয় হয়, আবার শুদ্ধ ভক্তের সঙ্গে অপরাধ করলে একদম তার অন্তিম বিষয় হচ্ছে কি, যে আমাকে কেন ভগবানের মতো পুজো করা হচ্ছে না, কেন আমাকে সম্মান দেওয়া হচ্ছে না। এটা আমরা দেখতে পাচ্ছি ভগবত ভক্তির মধ্যে কত নিচে নেমে যাচ্ছে। দ্বিতীয় যে পয়েন্ট, আমরা পরবর্তী অধ্যায়ে গেলাম, ওখানে খুব সুন্দর সুন্দর পয়েন্ট আমাদেরকে উপহার দিয়েছে। আশা করি আপনারা পয়েন্ট আউট করেছেন। তো একটা মার্কার কলম দিয়ে আমি যেরকম, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আমি যেরকম মার্কার কলম দিয়ে দেখুন ইয়া করেছি, মার্কার কলম দিয়ে মার্ক করেছি, এরকম আপনারা মার্ক করবেন। মার্কার কলম দেখতে পাচ্ছি, একটু বোর্ড জ্বালাচ্ছে দেখি ক্যামেরা। দেখা যাচ্ছে, দেখুন আমি মার্কার কলম দিয়ে যেরকম হরে কৃষ্ণ প্রভু, দেখতে পেয়েছি প্রভু, হরে কৃষ্ণ। এরকম মার্ক করবেন। মার্ক করলে সুবিধা, মার্ক করবেন তাহলে আপনাদের সুবিধা হবে পয়েন্ট আউট করতে। ওই আমার সর্বপ্রথমে দেখাচ্ছে। তো এরকম যদি মার্ক করে রাখেন পয়েন্টগুলি পড়ার সময়, তাহলে আপনি নেক্সট টাইম যখন কোনো উপলব্ধি বলতে যাবেন, পয়েন্টগুলি আপনার কাছে কাজ দেবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। প্রভু, কি বলবো? এখানে যে বলছে মানে যে বৈষ্ণব নিরন্তর বিগ্রহের ধ্যান করে তিনি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। তো নিরন্তর তো বিগ্রহের ধ্যান করা তো সম্ভব না। সম্ভব নয় বলে কোনো কিছু নেই, সম্ভব হ্যাঁ। জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। এক সময় হবে, আজকে হচ্ছে না কি আছে, আরেকদিন হবে। এই দিনের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। হবে, হবে না তো তা নয়, হবে, সময় লাগবে আর কি। প্রত্যেকে তো কিছু না কিছু ধ্যান করতে হবে আমাদের। ওটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা গীতায় পড়েছিলাম না, ডাঙাতে ডিম পেড়ে কোথায় ধ্যান করে? কচ্ছপ ডাঙায় ডিম পাড়ে আর জলের মধ্যে বসে ধ্যান করে, তাই তো নাকি? তাতে কি হয়ে যায়? তার ইচ্ছা শক্তি যেটা, এটা পূর্ণ হয়ে যায় না? লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে ঠিক। আমাদেরও যদি এরকম হয়, একদিন একদিন হবেই, এই আশায় থাকতে হবে। এই এটা আমি একটু আগে বললাম না, আশার কথাটা একটু আগে তো আমি আলোচনা করলাম মনে হয়। গতকালকে ক্লাসে আশা বন্ধ। আশা বন্ধ, ওটা তো মানে খুব ভালো একটা পয়েন্ট
হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছিল কালকের আশাবন্ধটা। তাই বলো আশাবন্ধ, আমি একটা কন্ট্যাক্ট করেছিলাম আশাবন্ধ, দেখুন একবার খুলে দেখুন আশাবন্ধটা। প্রার্থনা, প্রার্থনা। রূপ গোস্বামীর একটা প্রার্থনা ছিল। প্রার্থনা হচ্ছে সুদূরী বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশী হওয়াকে বলা হয় আশাবন্ধা। এই যে প্রত্যাশী, যে একদিন না একদিন আমার হবেই, এই প্রত্যাশীটাই হচ্ছে আশাবন্ধ। এই আশাবন্ধ থাকতে হবে। আপনার প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তবে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে কালকে, যে রূপ গোস্বামী শিখিয়েছেন আমাদের প্রার্থনা কি করে করতে হয়। আমরা প্রার্থনা করতে জানি না, কিন্তু কিন্তু এখানে কিন্তু প্রার্থনা কি করে করতে হয় সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছে। দেখুন কি বলছে প্রার্থনা করতে। তিনি বলছেন, কৃষ্ণ প্রেমে আমি মগ্ন হতে পারলাম না। ঠিক আছে, দেখুন প্রার্থনাটা কিরকম। কৃষ্ণ প্রেমে আমি মগ্ন হতে পারলাম না, এমনকি শ্রবণ কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণ প্রেমের বিকাশ হয় তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না। প্রার্থনার ভাব দেখুন কিরকম। আর ভক্তিযোগ, যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এবং তার দিয়ে শ্রীকৃষ্ণের চরণাবিন্দকে প্রতিষ্ঠিত করতে পারেন, তার সাধন করতে আমি অক্ষম। তিনটা পয়েন্ট। 4 নম্বর, দার্শনিক জ্ঞান অথবা পুণ্যকর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই। আমি উচ্চ কুলেও জন্মগ্রহণ করিনি। তাই হে গোপীজন্য বল্লভ, আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি, আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনো ভাবে আমি যেন তোমার শ্রীপাদপদ্মের প্রতি আসক্ত হতে পারি। এই আশা আমার হৃদয়কে ব্যথাতুর করে তোলে, কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম। তো এই শ্লোকের তাৎপর্য হচ্ছে গভীর নিরাশার মধ্যেও কি, এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এটা আমার খুব ভালো লেগেছে। গভীর নিরাশার মধ্যেও আমাদের আশা রাখতে হবে যে কোনো না কোনো ভাবে আমরা ভগবানের চরণারবিন্দর দিকে অগ্রসর হতে পারবো। ভরসা রাখুন, 100% একদিন না একদিন শুদ্ধ ভক্তি লাভ করবেন, গ্যারান্টি দিচ্ছে রূপ গোস্বামী। কিভাবে? যদি আপনার প্রার্থনা যদি এরকম হয়, যদি প্রার্থনা যদি একটু আগে যেরকম কুঞ্জেশ্বর পড়েছে ওরকম যদি হয়, তাহলে হবে না। না, আমাকে কেন ভালোবাসছে না, কেন আমাকে সম্মান দিচ্ছে না, তাহলে কিন্তু গেল। বুঝতে পারলেন? আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে কালকে। কালে সময় ছিল না বলার, ওই জন্য সুযোগ পাইনি। সহিংসতার মধ্যে কিন্তু একটা পয়েন্ট দেখুন, মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সহিংসতার মধ্যে। বলছে নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন তখন তাকে বলা হয় গম্ভীর ও সহনশীল। এখন আমাদের বললে আপনি ক্লাস বন্ধ করে দেবেন, এটা নিয়ে যদি কথা বলি আপনাকে বলতে হবে না। এই যে গোলমাল, আমাদের জীবনে সবসময় গোলমাল লেগেই আছে, একটা না একটা কোনো না কোনো গোলমাল থাকছে। কিন্তু এখানে আমাদের শিক্ষা দিচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, যদি আপনি অবিচলিত থাকেন তাহলে আপনি এগোবেন। যদি না, আমাকে কেন সম্মান দিচ্ছে না, কেন আমাকে সম্মান করা হচ্ছে না, এই ভাবনা যদি আসে, তাহলে কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন। তার মানে আপনার মধ্যে কি চলে আসবে? কি আসবে বললো? অহং গ্রহ উপাসনা, এই ভাবটা চলে আসবে, অদ্বৈতবাদ। এই জন্য সাবধান। আমার তো খুব ভালো লাগছে, বিশেষ করে ভক্তি রসায়ন সিন্ধু অনেকদিন পরে ভিতরে প্রবেশ করছি, আর এখন একটু গভীর ভাবে পড়ছি। খুব ভালো লাগছে যে অনেক কিছু বিষয়গুলিকে মানে হজম করার একটা, কি বলে, ডাইজেস্ট করার একটা মেডিসিন ভক্তি রসায়ন সিন্ধু আমাদের দিচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ। অলরেডি 10 মিনিট বেশি হয়ে গেছে, আমরা এখানে শেষ করি তাহলে। আগামীকাল সবাই একটু একটু পড়ে আসবেন পুরো অধ্যায়টা। আমরা 19টা অধ্যায় সংক্ষেপে আমরা একবার ট্রায়াল দেব, কি বুঝলাম কি পড়লাম।
শর্ট একবার আমরা যাবো। ওকে, বৈশ্য প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈশ্য বৃন্দা কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।